আগে আমরা দেখতাম যে বিভিন্ন কোম্পানিতে লিভ এন্ট্রি ফর্ম ছিল, যেখানে আমরা পেপারের উপরে লিখতাম। একটা ফর্ম ছিল যে পেপারে সাইন করলে ম্যানেজার তারপরে হচ্ছে আমাদের লিভ অ্যাপ্রুভ হইত। এখন ডিজিটাল যুগ, এখন কেউ লিভ অ্যাপ্লাই ফর্মের মাধ্যমে করে না বা দরখাস্ত করে না। এটি ডিজিটালাইজ করার জন্য আমরা গুগল ফর্ম ইউজ করতে পারি। তো গুগল ফর্মে আপনি যদি আপনার এখানে আইডি নাম, স্টার্ট ডেট এবং এন্ড ডেট এবং পারপোজ, এরপর হচ্ছে লিভ টাইপ, অ্যানুয়াল, ক্যাজুয়াল, সিক এবং প্যাটার্নিটি লিভ। তো এখানে সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে যদি আপনি এখানে জমায় ক্লিক করেন, সাথে সাথে আপনার একটা রেসপন্স শিট আছে এখানে চলে আসবে। সাপোজ ধরুন এখানে আমার রেসপন্স শিট, এই যে এখানে আমার এই শিটটা আছে, এখানে অটোমেটিক চলে আসবে। আপনি কখন লিভ অ্যাপ্লাই করছেন, এমপ্লয় টোটাল সমস্ত ইনফরমেশন এইখানে জমা হবে। এখানে যখন আপনি লিভ অ্যাপ্লাই করবেন, সাথে সাথে এখানে টাইম, ডেট, সেকেন্ড সব চলে আসবে। এখন ধরুন আমি এখানে একটা লিভ এন্ট্রি করি, এই যে ফর্মটা আছে আমার এখানে একটা প্রাইভেট ব্রাউজারে এই ফর্মটা আমি ওপেন করছি। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার যদি নেট কালেকশন থাকে, যে কোনো জায়গা থেকে এই লিভ অ্যাপ্লাই করা যাবে। তো এটার জন্য আপনার কি করতে হবে, আপনার ধরুন অফিসিয়াল আইডি আছে 11 দিলাম, এখানে আপনার নাম যেটা আছে সেটা লিখে দেবেন। আমি একটা নাম লিখে দিলাম। এরপর হচ্ছে আপনি কোন তারিখ থেকে লিভ কাটাবেন এই তারিখটা এখানে সিলেক্ট করে দেবেন। ধরুন হচ্ছে আমি 10 তারিখ থেকে লিভ কাটাবো হচ্ছে 12 তারিখ পর্যন্ত চলে আসছে। এরপর যদি আপনার যদি সিক থাকে, সিক লিভ পারপোজ সিক দিয়ে দিলাম। এখানে আমি লিভ টাইপ হচ্ছে সিক, এরপরে জমা দিনে ক্লিক করলাম। দেখুন সাথে সাথে আমার এখানে রেকর্ড ফর্মে চলে আসছে। দেখুন এমপ্লয়ি আইডি 11, আরহাম, স্টার্ট ডেট, এন্ড ডেট এবং পারপোজ এবং সিক। এখানে চাইলে আমরা একটা ফর্মুলা অ্যাড করে এখান থেকে আমরা এই তারিখটারে যোগ বিয়োগ করে এখানে আমরা কতদিন ছুটি কাটালে সেটা আমরা অ্যাড করে নিতে পারবো। আশা করি আপনারা এই যোগ বিয়োগের বিষয়টা বুঝেন, যার কারণে আমি এখানে লিখবো না, কারণ হচ্ছে ভিডিও বড় হয়ে যাবে। এখানে আমি আর একটা আইডি এন্ট্রি করে দেখাই যে কিভাবে এভাবে অটোমেটিক হয়। এখানে যদি আবার অন্য একটি দেন, সেক্ষেত্রে আপনি আবার ক্লিক করবেন। এখানে যদি ইংলিশ থাকতো, বাংলা ফরম্যাট দেওয়া তো আমার ব্রাউজারে, যার কারণে এখানে বাংলা চলে আসছে। এখানে অ্যানাদার সাবমিট লেখা থাকতে পারে, সেক্ষেত্রে আপনার এখানে জমা দিনের জায়গায় সাবমিট লেখা থাকবে। তো আপনি কি করবেন, এখানে আইডি নাম্বার ইনপুট করবেন। এখানে ধরুন আমি একটা আইডি নাম্বার দিলাম, আর একটা নেরহাম, আর একটা নেম লিখবো, এখানে লিখবো হাবিব। লিখে হাবিব ছুটি কাটাবে কবে থেকে, এখান থেকে 12 তারিখ থেকে সাপোজ ধরুন এখানে 15 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা অ্যানুয়াল লিভ দিয়ে দিলাম। অ্যানুয়াল লিভ হচ্ছে প্ল্যান লিভ হতে পারে, প্ল্যান লিভ। অ্যানুয়াল লিভ সবসময় প্ল্যান করে কাটানো হয়। তো অ্যানুয়াল লিভ আমি সিলেক্ট করে জমা দিনে ক্লিক করলাম। দেখুন আমার এখানে সাথে সাথে রেকর্ড শিটে চলে আসবে। খুব সহজেই এই শিটটা করতে পারেন। এখানে দেখুন আইডি, এবার স্টার্ট, এন্ড ডেট এবং পারপোজ। তো এই আইডিটা রিকোয়েস্ট করেছিল একজন কাতার প্রবাসী, সে হচ্ছে আমাদের সাকিব ভাই, যে আমার কমেন্ট করেছিল। তো তার রিকোয়েস্টে এই ভিডিওটা করা। তো আমরা এই ফর্মটাকে কিভাবে তৈরি করলাম, এটা ফুল ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন, এবং টোটাল সিক্রেটটা এই ভিডিওর ভিতরে আমি শেয়ার করব কিভাবে এরকম একটা সুন্দর ফর্ম তৈরি করতে পারেন। তো চলুন আমরা কিভাবে এই ফর্মটা তৈরি করছি ফুল প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এটা কেটে দিলাম, এখান থেকে ফর্মটা কেটে দিলাম, এখান থেকে এটাও রেকর্ড শিট কেটে দিলাম। তো প্রথমত আপনার কি করতে হবে, একটা জিমেল লগইন থাকতে হবে। সেখান থেকে আপনি এই ডট ডটে ক্লিক করবেন। এখান থেকে আমরা চলে যাব নিচে, এই যে ফর্ম নামে এটা ক্লিক করে দেব। এখান থেকে চলে আসবো ব্ল্যাঙ্ক ফর্মে, এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ফর্ম ক্লিক করে দেব। ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করার পরে এখানে আনটাইটেল ফর্ম লেখা থাকবে। এখান থেকে আপনি লিখে দেবেন লিভ ফর্ম। যে পারপাসে আপনার ফর্মটা তৈরি করবেন সেই নামটা লিখে দেবেন, লিভ ফর্ম। আমি যেহেতু এর আগে একটা করছি, যার কারণে এখানে আমার এক্সট্রা অন দিয়ে দিতে হবে, সেম নামে দিলে আমি বুঝতে পারবো না। তো এখানে টাইটেলটা লিখলে এখানে অটোমেটিক চলে আসবে। এখানে যে কোনো একটা ডেসক্রিপশন আপনি লিখে দিতে পারেন, প্লিজ ইনপুট কারেক্টলি। আমি একটা টেক্সট লিখে দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে একটা অপশন আসবে, এখানে যদি এই অপশনটা না আসে তাহলে এই প্লাস বাটনে ক্লিক করবেন, এই অপশনটা চলে আসবে। তো প্রথমে আমরা দিব হচ্ছে আইডি নাম্বার। তো আইডি নাম্বারের পরে এখানে শর্ট আনসার সিলেক্ট করে দেবেন যদি শর্ট আনসার না আসে। এরপরে নেক্সট ফাংশনের জন্য আমরা এই প্লাস বাটনে ক্লিক করব।
যতবার প্লাস বাটনে ক্লিক করব ততবার আমার নিচের দিকে ফাংশন নামতে থাকবে। এখানে লিখবো হচ্ছে নেম। নেম লেখার পরে শর্ট আনসার অটোমেটিক হয়ে গেছে, যদি না হয় শর্ট আনসার সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে লিভ ডেট, লিভ স্টার্ট ডেট, দিয়ে START স্টার্ট ডেট। এখানে স্টার্ট ডেট লেখার সাথে সাথে আমার এখানে কিন্তু অটোমেটিক মান্থ ইয়ার সিলেক্ট হয়ে গেছে এই ফরম্যাটটা। এখানে ডেট সিলেক্ট করে দিবেন, যদি ডেট সিলেক্ট না থাকে তো ডেট সিলেক্ট করলে এই ফরম্যাটটা অটোমেটিক চলে আসবে। এখান থেকে আমরা প্লাসে আবারও ক্লিক করব, এখানে লিখবো হচ্ছে লিভ লিভ এন্ড ডেট, লিভ এন্ড ডেট। তো কত তারিখে আমার লিভ শেষ হবে সেটা আমি এখানে লিখে দিলাম। এরপর লিখবো হচ্ছে আমার পারপস, লিভ কি উদ্দেশ্যে আমি কাটাবো, LEV, লিভ পারপস, PURPOS, লিভ পারপাসটা লিখে দেবো। এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো হচ্ছে শর্ট আনসার বা প্যারাগ্রাফ দিয়ে দিলাম, যে কোন উদ্দেশ্যে আমি ছুটিটা কাটাবো। প্যারাগ্রাফ দেওয়ার মানে হচ্ছে বড় যদি কোনো ডেসক্রিপশন লাগে সেক্ষেত্রে এখানে লিখতে পারবে। এরপরে হচ্ছে আমরা লিভ টাইপ, অ্যানুয়াল, ক্যাজুয়াল, সিক। এখানে লিখবো হচ্ছে লিভ টাইপ, লিভ টাইপ, TYP, লিভ টাইপ। এখান থেকে আমরা সিলেক্ট করব চেক বক্স। সিলেক্ট করার পরে এই অপশনে ক্লিক করব, এখান থেকে লিখবো অ্যানুয়াল, নেক্সট অপশনে লিখবো হচ্ছে সিক, এরপর হচ্ছে ক্যাজুয়াল, ক্যাজুয়াল। তো এখানে যদি আর কোনো আপনি অপশনে অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এতটুকু লিখলাম, লেখার পরে আমার ফর্মটা মোটামুটি কমপ্লিট হয়েছে। আর এখানে যে ফাংশন গুলো আছে এগুলো তো বুঝতে পারছেন যে এখানে ক্লিক করে নতুন নতুন অপশন অ্যাড করতে হয়। আর এখান থেকে আপনার যদি চেক বক্স না থাকে, যেটার জন্য যেটা দরকার হয় সেটা সিলেক্ট করে দেবেন। এখানে অনেকগুলো ফাংশন আছে। তো আমার এখানে মোটামুটি কাজ শেষ। আমরা এখানে একটা থিম সিলেক্ট করে দেব। এই থিমে চলে আসবো আমরা কাস্টমাইজ থিম, এখান থেকে নিচে চলে আসবো ইমেজ। এখান থেকে আপনার ইমেজটাও ফর্মের উপরে দিতে পারবেন। তো এখানে আপলোড যদি করেন এখান থেকে আপনার নিজস্ব ফটো দিয়ে দিতে পারবেন, আর এই থিম থেকে এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম আপাতত, ইনসার্টে ক্লিক করে দেব, আমার উপরে এখানে চলে আসবে। তো আমাদের ফর্ম তৈরি করা কমপ্লিট মোটামুটি, এখানে আর কোনো কাজ নেই। এখন হচ্ছে আমাদের এই ফর্মটার জন্য রেসপন্স শিটটা তৈরি করা, যেখানে আমাদের ডাটাটা জমা হবে। এখান থেকে রেসপন্স শিটে আমি ক্লিক করে দিলাম, এখান দেব লিঙ্ক টু শিট। আমরা নতুন শিট ক্রিয়েট করব। যদি আপনার শিট তৈরি করা থাকে এক্সিস্টিং শিট সিলেক্ট করে আপনার ওই শিটের সাথে লিংক করতে পারবেন। তো আমি নিউ শিট ক্রিয়েট করব, ক্রিয়েটে ক্লিক করে দেব। এই ফর্মের উপরে বেসিস করে অটোমেটিকলি একটা শিট তৈরি হয়ে যাবে। দেখুন এখানে আমার টোটাল টাইটেল এখানে চলে আসছে। এখন যদি আমি এই শিটটাকে অন্য একটা ব্রাউজারে ওপেন করে দেখি, এই ফর্মটাকে আমরা জাস্ট সেন্টে ক্লিক করব, এখান থেকে আমরা শর্ট লিঙ্কটা নিয়ে নেব। এই যে লিঙ্ক সাইনটা আছে এখানে আমি ক্লিক করে দেবো, এখান থেকে লিঙ্কটাকে আমরা শর্ট করব। যাকে আপনি শেয়ার করবেন, যে লিঙ্ক অ্যাপ্লাই করবে তাকে এই লিঙ্কটা কপি করে দিয়ে দেবেন। এখানে এক জায়গায় আপনার নোটপ্যাডে সেভ করে রাখতে পারেন। তো এখান থেকে আমি একটা প্রাইভেট মোডে চলে যাব একটা ব্রাউজারে, এখান থেকে আমি এই লিঙ্কটাকে পেস্ট করে দেখি। সেম ভিউটা আপনার মোবাইলেও দেখতে পাবেন বা যে কোনো পিসিতে এই ভিউটাই থাকবে। আমি এখানে একটা আইডি নাম্বার অ্যাড করি, এখানে একটা নাম লিখি আব্দুল, এরপর আছে আব্দুল ছুটি কাটাবে কবে থেকে, এখানে আমি একটা স্টার্ট 11 ডিসেম্বর থেকে ধরুন 12 ডিসেম্বর। পারপস হচ্ছে লিভ টাইপ সিক সিলেক্ট করে দিলাম। এখানে এই যে দেখুন আমার এখানে কিন্তু কোনো রেসপন্স শিটে কোনো এন্ট্রি নেই। এখন আমি এই ফর্মে যখন জমা দিনে ক্লিক করব সাথে সাথে আমার রেসপন্স শিটে চলে যাবে। দেখুন এই যে চলে আসছে, এবং এখানে ডেট, টাইম, সেকেন্ড সহ সবকিছু চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ফাংশনটা খুবই একটা সহজ ফাংশন, এবং এটা আপনার কোম্পানির জন্য নিজস্ব যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেক্ষেত্রে আপনাদের এমপ্লয়ার এভাবে লিভ
কালেকশন করতে পারেন। এটার জন্য ম্যানুয়াল কোনো পেপার ওয়েস্ট করতে হবে না। এখানে আপনার পেপার সেভিং করতে পারেন। প্লাস হচ্ছে ঠিক এক্সাক্ট টাইমে আপনি লিভটা জমা নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং শেয়ার করে আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারেন। যদি মনে না থাকে সেক্ষেত্রে আবার পুনরায় এই ভিডিওটা রিভিউ করে আপনি দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।